আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার কোয়ার্টারের কিছু ফুল দিয়ে আজ আপনাদের সঙ্গে দিনের শুরুটা করলাম। বৃষ্টি ভেজা দিনে ফুলগুলো ফুটেছে এত সুন্দর, দেখতে ভারী ভালো লাগছে জানেন। বেজে গেছে সকাল 6:30। চলুন আপনাদের সঙ্গে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করছি। আপনাদের দাদাভাই ওই যে ডিউটি বেরিয়ে যাচ্ছে, ছাতাটা নিতে ভুলে গেছিলো, তাই জানলা দিয়ে ডেকে আবার বলতে গাড়িটা দাঁড় করিয়ে ছাতাটা নিয়ে বেরালো। ওদিকে 6:30 লোকাল যাচ্ছে, ট্রেনটি যাচ্ছে, এখন যাবে হচ্ছে পাঁশকুড়াতে। যখনই ট্রেনটিকে দেখি জানেন মনে হয় একটা ঢু মেরে বাড়ির থেকে একটু ঘুরে আসি, কিন্তু বাড়ি তো যাবো বললেই আর যাওয়া যায় না। নিজের সংসার আছে, বাচ্চা আছে, সবাইকে সামলে রেখে তো নিজের জীবনটাকে চালাতে হয়, তাই না বলুন? নিজের ইচ্ছাকৃত থাকলেও অনেক কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও চলতে হয়। চলুন রান্নাবান্না শুরু করে দিই। আদিত্যকে ওদিকে টিউশনেও দিয়ে এসেছি, বারটি আর শুক্রবার, তো ভাবছি কালকে তো রাখির আগের দিন একটুখানি মাছটা রান্না করে রাখবো। পূর্ণিমার দিন আর মাছটা রান্না করব না, একটু বেশি পরিমাণেই মাছটা রান্না করে রাখবো। যদিও বা শুধুমাত্র আপনাদের দাদা ভাইয়ের আর আদিত্যর জন্যই রান্না করব। এত বড় বড় মাছের পিস দেখে না সত্যি বলছি একটু গায়ে লাগে বটে মধ্যবিত্তদের। আপনাদের দাদা ভাইকে কে আর বোঝাবে বলুন তো? যাই হোক, আমার জন্য আজকে আর কিছু করব না, আমার জন্য সামান্য একটু ভাজা করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের দাদা ভাইয়ের জন্য আর আদিত্যর জন্য এখানে এই যে মাছগুলোকে নুন হলুদ মেখে রাখছি। আজকে একটা বড় ভুল হয়ে গেছে জানেন। ভুলটা কি বলুন তো? সকালবেলা অনেক কাজকর্ম করতে করতে ব্লগটা আজকে আর আপনাদের সঙ্গে মর্নিংয়ের ব্লগটা শুরু করা হলো না। একটা দাদাভাই আগের কমেন্ট করেছিল, বোন তুমি মর্নিংয়ের যে ব্লগগুলো শেয়ার করো সেগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে। আসলে কি হয় বলুন তো দাদাভাই, সব দিন এত ব্যস্ততার মধ্যে না আর সেটা হয়ে ওঠে না। যাই হোক, এখানে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে মটরশুঁটি বসিয়েছি। মটরগুলো আর কি ঘুগনি করার জন্য সিটিও মেরে দিয়েছে দেখুন। হলুদ হয়ে গেছে, মটরটা প্রায় সিদ্ধ। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। আগে সবজিগুলোকে কেটে নিয়ে চলুন। এদিকে যে সবজিগুলো কাটবো, একটুখানি আলু দিয়ে মাছের ঝোল করব, সঙ্গে একটু দেবো টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে মশলা দিয়েই রান্নাটা আজকে করব। খুব বেশি মশলা আমি দিতে পছন্দ করি না, কিন্তু কী বলুন তো, আপনাদের দাদা ভাই তো আবার মশলা ছাড়া খায় না, জন্যই আমার ঘরে যা একটু মশলাপাতি খাওয়া হয়। যাই হোক, ডুমো ডুমো করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিলাম। 2 ভাগে রান্না হবে তো, আদিত্যর জন্য লঙ্কা ছাড়া আর আদিত্যর বাবার জন্য একটু ঝাল দিয়ে কষা কষা করে, সেই জন্য আলুগুলো একটু বেশি পরিমাণে নিলাম। আর দুবেলার যেহেতু করব, এবেলা ওবেলা খাবে, বেঁচে গেলে আগামীকালও খাবে, সেই জন্য একটু বেশি পরিমাণে আলুটা নিয়েছি। চলুন পেঁয়াজগুলোকে একটু ভালো করে কুচিয়ে নেব। পেঁয়াজগুলো কোচানো হয়ে গেছে, সমস্ত সবজি আমার প্রায় কাটা হয়ে গেছে। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিলাম। দেখবেন মাছের কালিয়াগুলো করতে গেলে একটু যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দাও, তাহলে তরকারিটার স্বাদটাও বেশ ভালো আসে। যে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। চলুন এবার ওগুলোকে তুলে রাখি। তারপর টমেটোগুলোকেও এখন একটু ভালো করে কেটে নেব। 2টো টমেটো দেবো। টমেটোর কি দাম জানেন, ভারী দাম বেড়েছে বাজারে। উমা সেদিন গেছি 80 টাকা করে কিলো নিল জানেন। যাই হোক 500 টমেটো নিয়ে এসেছিলাম, কারণ এই মাছের ঝোল ঝাল করতে গেলে একটুখানি টমেটো না দিলেও ভালো লাগে না। তবে আমি আবার দরদাম করে ঠিক 30 টাকা দিয়েই চলে এসেছিলাম। 40 টাকা দাম হয়েছিল, কিন্তু 10 টাকা কমিয়ে নিয়ে এসেছিলাম। টমেটোর বীজগুলোকে ধুয়ে ফেলে দিলাম, কারণ টমেটোর বীজে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করে জানেন তো। একটুখানি সকালবেলা লেবু জল না খেলে তো ভালো লাগে না। সকাল যে খাইনি, এখন একেবারে ভালো লাগছে না, সেই জন্য একটু লেবু জল বানিয়ে আগে খাবো, তারপরে রান্নাটা বসাবো। চলুন, প্রত্যেক দিনের ওই একটা অভ্যাস, একটু লেবু জল খাওয়া অভ্যাস, কিংবা একটুখানি লেবু চা খাওয়া অভ্যাস হয়ে গেছে এখন। আগে যদিও বা চা খেতাম না, কিন্তু চা খাওয়ার একটা যে ভালো উপকার পেয়েছি, সেই গুণাগুণটা পেয়ে এখন রোজ দিন 1 কাপ করে সকালবেলা চা খাই জানেন। কারণ চাটা খেলে দেখছি যে ঘুমের নেশাটা সেটা কেটে যাচ্ছে, এবং কাজেও দেখছি এনার্জি পাচ্ছি বেশ ভালো। চলুন এদিকে যে কালকে আদাগুলো কেটে রেখেছিলাম, সেই আদাগুলোকে রাত্রে আর পেস্ট করিনি, সেটাই রেখে দিয়েছিলাম। এখন সেটাকে একটুখানি পেস্ট করে নেব। একসঙ্গে একটু বেশি করে আদা রসুন যদি পেস্ট করে রাখা যায়, সারা সপ্তাহের অনেকখানি কাজ এগিয়ে থাকে জানেন। আমি তো আগেও এগুলো করতাম, অনেক বেশি করে করতাম। এখন যদিও বা আদিত্য অনেকটা বড় হয়ে গেছে,
স্কুলে ছেড়ে দিয়ে আসলে এই কাজগুলো করে রাখলে অসুবিধার হয় না। আর আগে যখন আদিত্য অনেকটা ছোট ছিল তখন আরও বেশি কষ্ট হতো জানেন। একসঙ্গে অনেকখানি করে রাখতাম, প্রায় 15-20 দিনের মতন আদাটা রেখে দিতাম। একটুখানি লবণ দিয়ে রাখলে এই জিনিসগুলো 1 মাস 2 মাস রাখলেও কোনো নষ্ট হয় না জানেন। আমি একটা অ্যাডভার্টাইজে দেখছিলাম সেদিন, ওই যে আমরা যে দোকানে আদা রসুন পেস্টগুলো কিনে খাই না, ওর ভেতরে একটা কি ওষুধ দেওয়া থাকে, তাছাড়া দেওয়া থাকে একটু লবণ জানেন, যার কারণে জিনিসটা সহজে নষ্ট হয় না। চলুন, আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, ভালো করে একটু জল দিয়ে নেব। একটুখানি জল দিলে পেস্টটা আরও বেশি মিহি হবে, ভালোও হবে। রসুনটা যদিও বা খুব একটা পেস্ট না করলেও হয়, যাই হোক চলুন রসুন আদা সমস্ত কিছু পেস্ট করে ওগুলোকে এই যে স্ট্যান্ডার্ডে এখন রেখে ফ্রিজে রেখে দেবো। চলে যাবো আমার 1-2 সপ্তাহ। এইভাবে যদি একটুখানি পেস্ট করে নেওয়া যায় মাসকাবারি বাজারের সঙ্গে সঙ্গে সপ্তাহে দেখবে হিসাবটাও থাকে যে কতখানি আদা গেল, ক টাকার আদা আমার এই সপ্তাহে ব্যবহার হলো। চল, মশলাগুলো করে নেওয়া হয়ে গেছে, এখন একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছের পিসগুলো দেখেছেন কত বড় করে কাটিয়ে এনেছে, অনেক বড় মাছ ছিল জানেন, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা বড়ই মাছটা ছিল। চলুন মাছগুলোকে এবার ভেজে এপাট ওপাট ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। 4 পিস করে মাছটা ধরলো, এখন ওটাকে ভালো করে ভেজে নেব। হয়েও গেছে, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ঘরে আবার মাছটাকে যদি একটু ভালো করে না ভাজা হয় খেতে কেমন যেন ভালো লাগে না। আমাদের একটা অভ্যাস জানেন, মাছটাকে একদম ধিমি আঁচে আস্তে আস্তে করে সেটাকে ভালো করে কুড়মুড়ে করে ভাজলে সেই মাছটা যদি ভাজাও খাওয়া হয় না, দেখবেন খেতে যে কি ভালো লাগে। আমার তো ভারী ভালো লাগে মাছ ভাজাতে ভাত খেতে, আর তাও যদি আবার হয় ইলিশ মাছ। সেদিন আবার পাশের ঘরে দিদিভাই 2 পিস ইলিশ মাছ দিয়ে গেছিলো, সেটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিয়েছি জানেন। হয়ে গেছে, চলুন এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটাকে ভালো করে কষাই করে নেব। একটু দিয়ে দিলাম পেঁয়াজ, ওটাকে কিছুটা সময় দিয়ে ভালো করে ভেজে নেব। একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়নটা আজকে একটু দেখছি বেশি পরিমাণেই পড়ে গেছে, কোনো ক্ষতি নেই, জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। কাঁচা জিরে আবার খেলে জানেন পেট খারাপের থাকে, চান্স থাকে বেশি, শরীরে অনেক সময় সহ্য হয় না, সেই জন্য সাবধান। বাচ্চাদেরকেও একটুখানি জিরেটা কালো হয়ে যায় ভাজতে ভাজতে, যাবে যে কাঁচা জিরে যেন বাচ্চাদেরকেও না খাওয়ানো হয়, এটাতে ভারী কিন্তু ক্ষতি করে। এদিকে একটু আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে ওর ভিতরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, ভেজে রাখা আলুর সঙ্গে ওটা ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নিলেই, ঝোল ঢেলে দিলে তরকারি আমার রেডি। এবার মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিই। একটুখানি জল দিয়ে দেবো, পরিমাণ মতন 2 বাটি মতন জল দিলাম। একটুখানি জল দিয়ে ভালো করে ঢেকে নিলাম। এদিকে যে বিছানা কাঁথাগুলোকে তো তোলা হয়েছিল না, সেটাকেই একটুখানি এখন গুছিয়ে নেব। বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছে আবার জানেন, এই কি যে বিভৎস গরম, সকালবেলা এই বৃষ্টি হচ্ছে, এই ধুধু রোদ উঠে যাচ্ছে, আর বাচ্চারা ঠিক যখন স্কুলে যায় একদম প্রত্যেকটা দিন ঠিক ওই টাইমটাতেই বৃষ্টি হয় জানেন। এমন একটা সমস্যা, ভারী বিরক্তকর একটা ওয়েদার চলছে এখন। বৃষ্টিটা হয় 10টার আগে হয়, নাহলে পরে হয়, একেবারে তা ঠিক 10টার দিকে বৃষ্টিটা নামবে। কত বাচ্চারা যে স্কুল থেকে আসতে পারে না, অনেক দূরের দূরের বাচ্চারা আসে তো। আমিই যেমন যাই 3 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে জানেন, এখন এর মধ্যে যদি বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে যাই, কিভাবে নিয়ে যাব বলুন তো, ভারী একটা অসুবিধা হয়। চলুন মশারিটাকে ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম। বিছানার চাদরটা নিচে একটা যেটা পাতা থাকে ওটা রাত্রে ব্যবহার করি, দিনের বেলা যেটা ব্যবহার করব সেটাই যে এখন পেতে দিচ্ছি। আসলে কি হয়েছে জানেন, আপনাদের দাদাভাই বাড়িতে গেলে ভাবছি 2টো বিছানার চাদর আনতে বলবো। বিছানার চাদরটা নিচে যেটা ছিল সেটা ভারী খারাপ হয়ে গেছে, ওটাকে আর নিচে পাতার মতন অবস্থাতে নেই। দিনের বেলার মানুষজন আসে তো ঘরে, সেই জন্য উপরে ভালোটা পাঠিয়ে রাখি, আর যেটা খারাপ হয়ে গেছে সেটা রাত্রেবেলার জন্য রেখে দিই। এদিকে আদিত্যকে আমি বারবার করে বলছি, বাবা স্নান করতে চলে যাও, অনেকখানি বেলাও হয়ে গেছে। এখন এই যে আলনাটাকে একটু হাতে নিতে গুছিয়ে নেব। জামা কাপড় খুব একটা বা এলোমেলো নেই, যেগুলো ধুতে দেওয়া সেগুলো ধুতে হবে, সেই জন্য সেখানে ওই যে রয়েছে গাদি মারা, ওগুলো থাক, পরে বরং ধুয়ে ফেলবো। চলো আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। কি কি রান্না করলাম আজকে একটিবার আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। ওখানে ওই যে ঝাল ছাড়া আদিত্যর জন্য তরকারি করেছি, ভাত করেছি,
করেছি এখানে একটু ঘুগনি, আর এখানে করেছি লাল লাল করে আপনাদের দাদাভাইয়ের জন্য মাছের ঝোল, একটু মাছের বাটা ভাজা। তো আজকে দুপুরবেলার মেনুতে এটাই। চলুন রান্নাবান্না সেরে রেখে দিয়ে গেলাম। বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি বাইরে, এই জন্য রেনকোটটা পরে নিয়েছি, ছেলেকেও রেনকোট পরিয়ে নিয়ে এখন ছুটবো স্কুলের উদ্দেশ্যে। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে কেউ ভুলবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য অনেক মোটিভেট করে। আর হ্যাঁ, আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক সাহায্য করে। এইভাবেই আপনারা সকলে পাশে থাকবেন। এতগুলো বছর ইউটিউবে রয়েছি, এই নতুন চ্যানেলটাতে কাজ করছি প্রায় 10 মাস হয়ে গেল। আপনাদের সাপোর্টের জন্য একটু একটু করে এগাচ্ছি, আশা করি এগিয়ে যাব। পাশে থাকবেন, আপনাদের সকলের সাহায্য পাবো, সাপোর্ট পাবো, এইভাবে পাশে থাকবেন। চলুন তবে আজকে এই পর্যন্ত ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ